আসসালামু আলাইকুম সবাইকে। ওএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 10 এটা করব। তো আমাদের ক্লাসগুলো করার ক্ষেত্রে যে বিষয়টি সবসময় মনে রাখতে হবে, একটা ক্লাস করেই ইংরেজিতে কথা বলা এটা কোনোভাবেই সম্ভব না। সেজন্য আমাদের থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস করতে হবে। আর আমার চ্যানেলের মধ্যে একটা সুন্দর করে প্লেলিস্ট করে দেওয়া আছে প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে। তো সবাই মনে রাখবো, শিক্ষা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো আমরা ধারাবাহিকভাবে শিখতে থাকবো। আজকের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্যান বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এর অর্থটা হবে পারছি, পারছো অথবা হচ্ছে পারছে, এই টাইপের। তো আমরা 5% দিয়ে করব, 7% দিয়ে করব, এরপর হচ্ছে 3% দিয়ে করব। আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। এরপর আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। আমি রান্না করতে পারছি, আই ক্যান বি কুকিং। আমি ইংরেজি শিখতে পারছি, আই ক্যান বি লার্নিং ইংলিশ। আমি চালাতে পারছি, আই ক্যান বি ড্রাইভিং। এরপর বলতে পারি তুমি যেতে পারছো, ইউ ক্যান বি গোয়িং। তুমি লিখতে পারছো, ইউ ক্যান বি রাইটিং। তুমি রান্না করতে পারছো, ইউ ক্যান বি কুকিং। তুমি ইংরেজি শিখতে পারছো, ইউ ক্যান বি লার্নিং ইংলিশ। তুমি চালাতে পারছো, ইউ ক্যান বি ড্রাইভিং। সে যেতে পারছে, হি ক্যান বি গোয়িং। সে লিখতে পারছে, হি ক্যান বি রাইটিং। সে রান্না করতে পারছে, হি ক্যান বি কুকিং। সে ইংরেজি শিখতে পারছে, হি ক্যান বি লার্নিং ইংলিশ। সে চালাতে পারছে, হি ক্যান বি ড্রাইভিং। তো আজকের পর্বটা ছিল এতটুকু। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।